নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শিমের বিচির একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সেজন্য শিমের বিচি নিয়েছি এখানে আমি 500 গ্রাম পরিমাণ। প্রথমে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। বিচির খোসা আমি ছাড়িয়ে নিলাম। এখন রান্নাটা বসানোর পালা। রান্না বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। আমি আজকে রান্নাতে পেঁয়াজ আর রসুন কুচি করে ব্যবহার করব। আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ আর রসুন একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না। হালকা একটু সুগন্ধ ছড়ালে ভাজা বন্ধ করে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিলাম হলুদ, এখন দিলাম মরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর দিলাম জিরা ধনিয়া পাউডার। এখন দিলাম স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা আমি কষিয়ে নিলাম। আমি আজকের শিমের বিচি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। তাই কিছুটা পরিমাণ চিংড়ি শুটকি আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করে রেখেছি। সেই চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। চিংড়ি শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার উপর। ভালো স্বাদ, সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ তিনটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হবে। ভালো করে আমি শুটকিটা কষিয়ে নিলাম। এখন আমি বিচিগুলো দিয়ে দেব। এই যে বিচিগুলো দিয়ে দিলাম। আজকের শিমের বিচি রান্নার মধ্যে আমি বেগুন দেব। তাই 3টার মতন ছোটো বেগুন আমি কেটে রেখেছিলাম। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আমি সামান্য পানি দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। আমি তো আজকে চিংড়ি শুটকি দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, অথবা অন্যান্য শুটকি দিয়েও কিন্তু মজার হয় এই রেসিপিটা। এখন ডেকে রান্না করে নেব কিছুক্ষণ। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আমি তো বেগুন দিয়েছি। যারা বেগুন পছন্দ করেন না তারা চাইলে অন্যান্য সবজি যেমন আলুও দিতে পারেন। এখন দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এভাবে আবারও আমি 2-3 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমি পানি দিয়ে আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসলো শিমের বিচি। বেগুনটাও অনেকটাই নরম হয়ে আসছে। এখন আমি উপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। রেখে দিলাম কিছুক্ষণের জন্য।
আমি ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চুলায় বসিয়ে রেখেছিলাম। রান্না একদম রেডি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। পরে কিন্তু চুলা বন্ধ করে দেওয়ার পর আর একটু গাঢ় হয়ে আসবে ঝোলটা। আমি এরকম অবস্থাতে চুলা থেকে নামিয়ে নেব। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম।